হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা ছোট্ট ভ্লগ। গাড়িটা কেনার পর থেকে পুজো দেওয়া হয়নি কোনো না কোনো কারণবশত। তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে গাড়িটাকে পুজো দেব, কিন্তু হয়ে উঠছিল না। তাই অবশেষে চলে গেলাম আজ আমাদের বিপত্তারিণী বাড়ি। আশা করি যারা সোনারপুরে থাকো তারা প্রত্যেকেই বিপত্তারিণী মাকে চেনো, জানো। সে বিষয়ে আর বিশেষ কিছু বলার নেই। আমরা যে কোনো শুভ কাজ করার আগে এই বিপত্তারিণী মাকে পুজো দিয়ে আমাদের শুভ কাজ শুরু করি। আজ দিনটি ছিল রবিবার। শনিবার থেকে ভেবে রেখেছিলাম যে রবিবার সকালবেলা উঠে বিপত্তারিণী মায়ের কাছে আমাদের এই গাড়ির পুজো করিয়ে আনবো, কিন্তু দেখো সেই লেট হয়ে গেল আমাদের ঘুম থেকে উঠতে। তারপর দুজন মিলে তাড়াহুড়ো করে ছুটলাম ওই গাড়ি নিয়ে মায়ের কাছে। এতটা দেরি হয়ে গেছিল, ভেবেছিলাম আজ হয়তো আর পুজো দেওয়াই হবে না, কিন্তু গিয়ে দেখলাম আমাদের জন্যই হয়তো শেষ পুজোটা বাকি ছিল। ভীষণ ভক্তি ভরে মায়ের কাছে পুজো দিলাম দুজন মিলে। তারপর নিচে এসে আমাদের গাড়ি পুজো করিয়ে নিলাম ঠাকুর মশাইয়ের কাছ থেকে। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমরা এখানে ভিডিওটা দেখার পর অনেকেই বলবে যে তোমাদের শ্বশুর মশাই মারা গেছে, তারপরেও কিভাবে পুজো দিলে। কিন্তু আমি গিয়েই ঠাকুর মশাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম আগে যে আমরা পুজো দিতে পারবো কিনা, এবং উনি বলেন আমাদের এখানে ওসব কোনো ব্যাপার নেই, তুমি ভক্তি ভরে মায়ের কাছে পুজো দিতেই পারো। হ্যাঁ, সবশেষে গিয়ে কিন্তু আমাদের একটা ভালোই হয়েছে। সেটা কি জানো? আমাদের একজন সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়েছিল, তারাও তাদের গাড়ি নিয়ে এসেছিল পুজো করাতে। আমার তো ভীষণ ভালো লাগছিল যখন উনি আমায় বলেন যে আমি তোমার ভিডিও দেখি, তোমরা যে আমায় এতটা ভালোবাসা দিয়েছো, এতটা ভালোবাসো, সেটাতেই আমি ভীষণ ভীষণ খুশি। তোমরা দেখতেই পেলে যে গুল্লু নারকেল ফাটিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে গাড়িকে লাল জবা ফুলের মালা পরিয়ে চললো রত্নবেদির দিকে ধূপ মোমবাতি দিতে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি মায়ের দর্শন করাতে পারিনি, কারণ ওই যে বললাম আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই তাড়াহুড়োর চক্করে পড়ে মায়ের আর ফটো তোলা হয়নি। আচ্ছা, তোমরা কে কে বিপত্তারিণী মায়ের কাছে এসেছো আমায় কিন্তু কমেন্ট করে বলো। তবে হ্যাঁ, আমাদের বিপত্তারিণী মা কিন্তু খুব জাগ্রত, আশা করি সবাই এটা জানো। কিন্তু আমি আবারও বললাম, কারণ বিয়ের আগে যখন আমি এসেছিলাম তখন আমি মায়ের কাছে বলে গেছিলাম আমার একটা সমস্যা সমাধানের জন্য। তো তখন আমি মাকে বলেছিলাম আমি যদি এই সমস্যা থেকে মুক্তি পাই তাহলে তোমার কাছে সপরিবারে এসে পুজো দেব, এবং মা কিন্তু সত্যি সত্যি আমার মনের কথা শুনেছে। পুজো দেওয়া আমাদের কমপ্লিট, এবার আমাদের পাগলামিগুলো দেখতে থাকো। আমরা পুজো দিতে এসেছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছি আমরা। কিছু বলতে হবে না। ও, ঝুড়িটার কাছে গিয়ে ভিডিও করো। ঝুড়িটা বোঝা যাচ্ছে না, ঝুড়িটা ঠিক ভালো। আমাদের সাথে এসছে লালু। লালু আমাকে শুঁকছে। যেখানেই যাই আমাদের সাথে আমার একটা লালু চলে আসে। চলো, এটা দিয়ে দেবো।